রাতে ঘুম হয় না বলে এক লোক গেছে ডাক্তারের চেম্বারে। সব শুনে ডাক্তারবাবু বলল, রাতে জানালা দরজা সব খুলে ঘুমাবেন, দেখবেন নরম বাতাসে কেমন আরামসে ঘুম হয়। পরদিন সকালে সেই রোগী হতদন্ত হয়ে আবার এলো ডাক্তারের চেম্বারে। ডাক্তার বলল, কি ব্যাপার, আপনি এখানে কেন আবার, আপনার কি ঘুম হয়নি? লোকটি বলল, খুব ভালো ঘুম হয়েছে ডাক্তার সাহেব, কিন্তু ঘুম থেকে উঠে দেখি বাসা একদম খালি, চোর সব নিয়ে গেছে রাতে। নতুন শহরে বেড়াতে গিয়ে এক লোকের নজরে পড়লো একটি হোটেলের সাইনবোর্ডের দিকে, যেখানে লেখা আছে, খেয়ে যান, বিল আপনার নাতি দিবে। লোকটা তো বেজায় খুশি, হোটেলে ঢুকে পেট পুরে খেয়ে নিল অনেক খাবার। খাওয়া শেষে হোটেল বয় বিলের কাগজ বাড়িয়ে দিল লোকটির হাতে। লোকটা তখন অবাক হয়ে বলল, বিল কেন? বিল না আমার নাতি দেবার কথা। হোটেল বয় মৃদু হেসে বলল, ঠিকই তো আছে, বিল তো আপনার নাতিই দিবে, কিন্তু আপনার দাদা যে খেয়ে গেছে সেই বিলটা দিয়ে যান। অন্ধ, খোরা ও ভিক্ষুক এই তিন বন্ধু একসাথে গেল যমুনা সেতু দেখতে। সেখানে পৌঁছানোর পর অন্ধ বলল, আহা কি সুন্দর সেতু, দেখতে কত বড়। খোরা বলল, দূর, এটা কোনো সেতু হলো? 2 মিনিটের মধ্যেই দৌড়ে এই সেতু পার হতে পারবো আমি। পুষ্পা, পুষ্পারাজ। এরপর শেষে ভিক্ষুক বলল, হ্যাঁ দে দৌড় দে, দৌড়াতে গিয়ে যদি পড়ে যাস এবং পা ভেঙে যায় তাহলে চিন্তা করিস না, চিকিৎসার জন্য যত টাকা লাগবে আমি দেব। বাবা এবং ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবা বলল, তুই সব সময় আমার মুখে মুখে তর্ক করিস, আমি কি তোর থেকে কম জানি? ছেলে বলল, বাবারা কি সবকিছুই ছেলের থেকে বেশি জানে? বাবা বলল, হ্যাঁ অবশ্যই। ছেলে বলল, তাহলে বলো তো, মধ্যাকর্ষণ আবিষ্কার কে করেছিল? বাবা বলল, কেন, নিউটন। ছেলে বলল, তাহলে নিউটনের বাবা এটা আবিষ্কার করতে পারেনি কেন? গ্রাম থেকে এক বোকা শহরে এসে একজনকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাই, রেলগাড়ি দেখতে কেমন? আমি একটু রেলগাড়িতে চড়তে চাই। লোকটি তো বুঝে নিল গ্রাম থেকে ক্ষেত মার্কা এসেছে, তাই সে বলল, তুমি সামনের দিকে হাঁটতে থাকো, যেখানে দেখবে উপর থেকে ধোঁয়া উঠে আর নিচ দিয়ে পানি পড়ে, ওটাই রেলগাড়ি। গ্রামের লোকটি কিছু দূর হাঁটার পর দেখতে পায় এক লোক হাতে সিগারেট জ্বালিয়ে রাস্তার পাশে প্রসাব করতে বসেছে। ওই লোকটি একটু দূর হতে আবারও দেখতে পায় নিচ দিয়ে পানি পড়ছে, উপর দিয়ে ধোঁয়া উঠছে। লোকটি এবার ভাবলো, পাইছে এবার রেলগাড়ি। দৌড়ে গিয়ে প্রসাব করা লোকটির ঘাড়ের উপর চড়ে বসলো।